প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। এই কালারফুল অনুষ্ঠানের সূচনা ঘটাচ্ছেন মাননীয় আশারানী ঘোষ এবং আমাদের শ্রী অসিত বাবু মহাশয় সহ আমাদের। রবিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকের গেঁড়াই ফুটবল ময়দানে আউশগ্রাম ২ নম্বর ব্লক সভাপতি শেখ আব্দুল লালনের উদ্যোগে আয়োজিত মরহুম হালিম হালিমা স্মৃতির উদ্দেশ্যে ১৬টি দলের নকআউট চ্যালেঞ্জ ফুটবল কাপ প্রতিযোগিতা ও লালন মেলার সমাপ্তি হয়। আমাদের বড়লের টিমকে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে পূর্ব বর্ধমান জেলা পরিষদ একাদশ ও রেমন এন্টারপ্রাইজ একাদশ। এদিনের খেলার উদ্বোধন করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যুব সভানেত্রী সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা যুবনেতা আফজল রহমান ওরফে সঞ্জু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মহিলা ঢাকি, মহিলা ব্যান্ড, খেলার অন্তিম পর্যায়ে আতশবাজি প্রদর্শন, সব মিলিয়ে গেঁড়াই ফুটবল ময়দানে এক নতুন মেলবন্ধনের সৃষ্টি হয়। big trophy for the runners of Marhum Halim Halima City Tournament. খেলার শুরুতেই শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উপস্থিত সকলেই সমগ্র রাজ্যে শান্তির বর্ষণ হোক এই কামনা করেন। এবং ভিড়ের মাঝে তিনি লাগিয়ে খেলতে অভ্যস্ত আমাদের সম্মানীয়। প্রথমার্ধে খেলার অমীমাংসিত থাকলেও দ্বিতীয়ার্ধে রেমন এন্টারপ্রাইজ একাদশ একটি গোল দিয়ে এগিয়ে যায়। এরপর আর খেলার সমতা ফেরেনি। ১-০ গোলে জয়লাভ করে রেমন এন্টারপ্রাইজ একাদশ। চ্যাম্পিয়ন দলকে ১,৫৫,০০০ টাকার চেক ও ট্রফি এবং রানার্স দলের হাতে ১,১১,০০০ টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। জন্য নয়, শুধু খেলার মাঠে খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য। খেলায় মেলায় আনন্দে উৎসবে উন্নয়নে বাংলার মানুষ আবৃত থাকে এবং লালনদার এই খেলাতে এই নিয়ে আমি পরপর 3 বছর এলাম। আজ মঞ্চ থেকে যেটা বললাম যে গোল কটা হ্যাট্রিক হয়েছে আমি জানি না, কিন্তু সায়নী ঘোষের অ্যাপিয়ারেন্স হ্যাট্রিক হয়ে গেছে এই বছর। কাজে এরকমভাবে প্রত্যেকবার যখন আসি সঙ্গে দলের মানুষরা থাকেন, জনপ্রতিনিধিরা থাকেন, যাদেরকে বাংলার মানুষ আশীর্বাদ করেছেন, আমার পাশে অসুবিধা দিয়েছেন, উত্তরের এমপি। আমাদের কাছে এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় যে দিল্লি থেকে, আগে বলতাম যে কলকাতা থেকে এসেছে, আজকে বলতে হচ্ছে যে দিল্লি থেকে এসেছে। কাজে একটা টান রয়েছে, একটা আবেগ রয়েছে, বাংলার মাটির জন্য রয়েছে, বাংলার মানুষের জন্য রয়েছে এবং রয়েছে এই ফুটবল ম্যাচ, লালনের এই ফুটবল ম্যাচের প্রতি প্রত্যেকবার আসছে। এই পরিবেশ আপনাকে কেমন লাগছে? খুবই দারুণ, অভূতপূর্ব, অনবদ্য, অসাধারণ, অকল্পনীয়। শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বস্ত্রদান, জন্ম থেকে মৃত্যু, সবটাই তিনি দেখেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিও একটা বার্তা দিয়েছেন যে এই যে খেলা এবং মেলা, এর জন্য তিনি শুভেচ্ছা বার্তাটাও আমাদের এখানে পাঠিয়েছেন। কিন্তু আমাদের লক্ষ্য একটাই, মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণা, যে মানুষ এই ইয়াং জেনারেশন মোবাইলে চলে গিয়েছিল, সেটা মাঠমুখী করা যে মূল ইস্যু, সেটা কিন্তু আমরা বুথ লেভেল থেকে এগিয়ে এসেছি। যেমন দেখুন, আমার এখানে রাজ্য থেকে জেলা, জেলা থেকে ব্লক, ব্লক থেকে অঞ্চল, অঞ্চল থেকে বুথ লেভেল পর্যন্ত মানুষরা, এই হাজারে হাজারে মানুষ আজ এখানে আপনার ওই ৭০ থেকে ৮০,০০০ মানুষ কিন্তু মিলিত হয়েছেন এই ফাইনাল খেলা। এই খেলাটি যেটা হচ্ছে সবতে বিষয় ৩ জেলাকে নিয়ে। এই বীরভূম একাদশ ছিল, এখন আজকে যে ফাইনাল খেলাটা হচ্ছে এইটা বর্ধমান জেলা পরিষদ একাদশ, তার সঙ্গে আপনার এর যেটা ছিল ওই পশ্চিম বর্ধমানে সেখানেও টিম ছিল, এবং সর্বোপরি আমাদের দেশের ছেলে আছে কিছু ফরাসি ছেলেও কিন্তু এই মাঠে আসে, তেনারা প্রদর্শনী দেখাতে ক্রীড়ার যে এটা সেইটা আমাদের বাংলার লক্ষ্য একটাই
যে আমাদের জঙ্গলমহল পাহাড় কান্ত আজকে কিন্তু হাসছে, ইয়াং জেনারেশনটা আগে আসছে, এই খেলা এই ক্রীড়াকে আবার আমরা তুলে ধরার জন্য সেই চেষ্টাটা আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমাদের অভিষেক ব্যানার্জির নির্দেশ, সেইটাকে আমরা পালন করছি। মোট খেলা 16টি দলের খেলা, তার মধ্যে আজকে 2 দিন হয়েছিল সেমিফাইনাল, আজকে ফাইনাল, তার সঙ্গে দাতা লালন মিলন মেলা, এটাও এই 3 দিন ধরে 2 দিন সেমি 1 দিন ফাইনাল নিয়ে আমাদের এই টোটাল অনুষ্ঠানটা কভার।